এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীকে মহান রাব্বুল আলামিন সাজিয়েছেন অনিন্দ্য সুন্দর করে। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি, আমরা জানি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা থেকে আমাদের ভূমির উচ্চতা বেশ খানিকটা বেশি। সারা পৃথিবীর সমুদ্রগুলি একই উচ্চতায় অবস্থান করে। অল্প কিছুদিন আগে মানবজাতি জানল সমুদ্র পৃষ্ঠের চেয়েও অনেক নিচে, প্রায় 430 মিটার নিচে একটি জলাধার রয়েছে। সেই জলাধারটি মানুষ আবিষ্কার করল কিছুদিন আগে, যে সমুদ্র পৃষ্ঠের নিচে, কিন্তু 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন আল কোরআনে সেই ঘটনার কথা উল্লেখ করেছেন। হযরত লূত আলাইহিস সালামের উম্মত যখন আল্লাহর নাফরমানি করল, বিকৃত যৌনাচারে লিপ্ত হলো, তখন সেই জমিনকে নিচে নামিয়ে দেওয়া হলো। তার নাম হচ্ছে ডেড সি। জর্ডান এবং ইসরায়েলের পাশে এই ডেড সি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। যে আল কোরআন 1500 বছর আগে এই ভবিষ্যৎবাণী করতে পারে, তা নিশ্চয়ই কোনো মানুষের লেখা কিতাব নয়। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম, ইয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আজকের পর্বে 5 জন প্রতিযোগী পারফর্ম করবে ইনশাআল্লাহ। যথারীতি বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক কারি শোয়াইব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটি জামে মসজিদ ঢাকার সম্মানিত ইমাম মাওলানা কাজী আবু বকর চাখারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জন বিদায় নেবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি শরীফুল ইসলামকে। হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله لا تتخذوا إلهين اثنين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون
وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناكم আবার বলেন ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক শাইখুল কুররা শরীফুল ইসলাম আজকে যে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহ, অক্ফ করলে দূর সাকিন করে অক্ফ করতে হবে, দূর এরকম দূরে অক্ফ করতে হবে। তারপরে রাযাকনাহুমকে কি বলছো? রাযাকনাকুম, এখানে একটা মিস্টেক হয়েছে, আরও সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। সামনে এগিয়ে যাও। মোহতারাম জহিরুল ইসলাম। শরীফুল ইসলাম, তুমি তো সাধারণত ভালো তেলাওয়াত করো, বিগত সময়ে তোমার তেলাওয়াত শুনেছি, তো সেই তুলনায় আজকে তেলাওয়াত আসলে খুব একটা স্ট্যান্ডার্ড হয়নি। আর একটু সতর্কের সাথে পড়তে হবে এবং ইয়াদ আর একটু বাড়াইতে হবে আমার মনে হচ্ছে। সম্মানিত অতিথি, আপনার কাছে কেমন লাগছে? যে সকল হাফেজরা আজকের এখানে অংশগ্রহণ করছে এরা বিশ্বজয়ী হাফেজ হবে এবং সারা পৃথিবীতে কোরআনের আলো তারা ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই যে প্রতিযোগীর তেলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? ইনশাল্লাহ সামনে তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে সাহায্য করবে এবং আমি তোমার ভবিষ্যতের জন্য দোয়া করি তুমি যেন একজন বিজ্ঞ আলেম হওয়ার শক্তি তৌফিক যেন আল্লাহ এনায়েত করে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য শরীফুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি বন্দর নারায়ণগঞ্জ থেকে ইয়াসিন আরাফাতকে। মঞ্চে আসছে হাফেজ ইয়াসিন আরাফাত, বন্দর নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতারাল্লাযীনা ফী কুলূবিহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم في قلوبهم مرض يسارعون فيهم
يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, তোমার আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি সম্মানিত বিচারক জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। জহিরুল ইসলাম সাহেব, কেমন করলো ইয়াসিন আরাফাত? তার তেলাওয়াত আমি আগে শুনেছি। আগের তেলাওয়াতের চেয়ে আজকের যে পারফরমেন্স কিছুটা পিছনে ছিল। আমি জানি না কী কারণে, আমার মনে হলো যে একটু ঘাবড়াই গিয়েছে। ওয়াকফগুলা অনেকটা এলোমেলো। তুমি আওয়াজ খুলে আর ওয়াকফগুলা যদি ঠিক করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার তেলাওয়াত অনেক সুন্দর হবে, তোমার জন্য অনেক ভালো হবে। মদ্দে মুনফাসিল বা যে মাদগুলো আছে এগুলো তুমি পরিমাণের থেকে কম দিয়েছ। এভাবে করে আরও বেশ কিছু তোমার জন্য কমেন্টস রয়েছে। তো ওস্তাদজিরা যা বলেছেন তুমি সেগুলো খেয়াল রেখে সামনে এগিয়ে যাও, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে। মোহতারাম মাওলানা কাজী আবু বকর চাখারি, যে একটু বাচ্চা এই কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর এবং মেধা শক্তি স্মরণ শক্তি এত দিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনই তার সিনায় কোরআন সংরক্ষণ করবে। সুন্দর তেলাওয়াত, ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। মন খারাপ করো না, এখনো তো ফলাফল হয়নি, দেখা যাক কি হয়। السلام عليكم ورحمة الله وبركاته পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি চিলমারি কুড়িগ্রাম থেকে আব্দুল্লাহ আল খুবাইব। হাফেজ আব্দুল্লাহ আল খুবাইব আসছে চিলমারি কুড়িগ্রাম থেকে। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, খুবাইবকে আজ দেখতে যেমন সুন্দর লাগছে তার তিলাওয়াতও সুন্দর হয়েছে। সম্মানিত বিচারক, কেমন লেগেছে খুবাইবের তেলাওয়াত? খুব সুন্দরভাবে শুনছিলাম তোমার তিলাওয়াত। জায়গাটি বেশ কঠিন ছিল, কিছু শব্দ এবং বেশ কিছু এখানে খেয়ালের বিষয় ছিল। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর চমৎকারভাবে উপস্থাপন করেছ। সব কিছু মিলিয়ে তেলাওয়াত খুব ভালো হয়েছে। তোমার জন্য অনেক দোয়া রইল। শাইখুল কুররা আব্দুল্লাহকে বলবো হরফে মুস্তাআলিয়া, মোটা হরফগুলি আরও একটু মোটা সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। বিমুস বিমুস সিন যেন বোঝা না যায়, বিমুস রিখি। হ্যাঁ, যখন এই মোটা হরফগুলি আসবে, মোটা 7টি হরফগুলি খুব খেয়াল করে উচ্চারণ করবে, তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, আপনার কাছে খুবাইবের পারফরমেন্স কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবাইবের তেলাওয়াত শুনে মনে হচ্ছিল খুবাইব একজন বিশ্বজয়ী হাফেজ হবে। খুবাইবকে আরেকটু দারাজ দিলে, কণ্ঠ খুলে একটু তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ, তাহলে সামনে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। খুবাইব, তোমার জন্য অনেক ভালোবাসা দোয়া দর্শকদের পক্ষ থেকে আমি তোমাকে জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো এবার ডেকে নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে আবু সাদকে। হাফেজ আবু সাদ আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। রাঙিনা এসো শান্তির মোহনা জীবন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وإن لكم في الأنعام لعبرة দ্বিতীয়টা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট প্রতিযোগী আবু সাদ। আবু সাদের আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসবো ওস্তাদজির কাছ থেকে। একটি কথা স্মরণ রাখতে হবে যে সুরের থেকে তাজবিদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। সুরের প্রতি বেশি গুরুত্ব দিলে তাজবিদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। অনেক জায়গায় গুন্না এক আলিফের জায়গায় 1.5 আলিফ 2 আলিফ হয়ে যায়। এই ব্যাপারে খুব সতর্ক থাকবে, তাহলে তোমার পড়ার সৌন্দর্য খুবই আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম জহিরুল ইসলাম, যে অনুকরণে তেলাওয়াত করতেছিলে, একবার ছুটে ছুটে যাচ্ছিল, তুমি চেষ্টা করলে ইনশাআল্লাহ আশা করি তুমি লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ।
আবু সাদের জন্য আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আবু সাদ অনেক দূর যাবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। সে এসেছে কানাইঘাট সিলেট থেকে, নাসিম উদ্দিন। হাফেজ নাসিম উদ্দিন এবারে মঞ্চে আসছে কানাইঘাট সিলেট থেকে। রাঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله، وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة، وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. واتقوا يوما ترجعون فيه إلى الله، ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه، وليكتب بينكم كاتب بالعدل، ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب، وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا. فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل، واستشهدوا شهيدين من رجالكم، فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء
ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى হাসবুক। صدق الله مولانا العظيم। ভোরের শিশিরে সিক্ত সবুজ ঘাসে সূর্যের আলো পড়ে যে অপার্থিব দৃশ্যের জন্ম দেয়, নাসিম উদ্দিনের তিলাওয়াত আমার হৃদয়ে তেমনি এক অপার্থিব অনুভূতির জন্ম দিয়েছে। শাইখুল কুররা, নাসিম উদ্দিনের পারফরমেন্স কেমন ছিল? নাসিমউদ্দিন আজকে আলহামদুলিল্লাহ যে তেলাওয়াত উপরে দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো দুইটা জায়গায় একটু সামান্য আদল, কলকলাটা একটু অস্পষ্ট হয়েছে, আর একটু আদল আদল আর ফরজুলু আমরাতানি মিম্মান তারদাউনার থেকে না, ফরজুলুর থেকে দৌড়াইলে সুন্দর হবে। ঠিক আছে, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ। শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনি তো নিশ্চয়ই তার বিচার কার্য করেছেন, কিন্তু আমি একটা অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই। মিশরকে বলা হয় কিরাতের স্বর্গভূমি, কোরআন তেলাওয়াতের জন্য শ্রেষ্ঠতম জায়গা বলা হয় মিশরকে। আপনি মিশরে থাকেন, মিশরের ছোট্ট ছোট্ট শিশুরা তাদের মতো কি এত চমৎকার তিলাওয়াত করতে পারে? আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘ 17 বছর আরব দেশে থাকি এবং বড় বড় স্কলার যারা রয়েছেন কোরআনে কারীমের এবং তাজউইদের, তারা যেটা বলে থাকেন আমি তাদের কওলটা বলছি, আমি আমার নিজের থেকে নয়। আল কোরআনু কুরিআ বিমিসর ওয়ালাকিন আল আন কুরিআ ফি বাংলাদেশ আইদান। অর্থ হচ্ছে যে আমরা তো আগে বলতাম যে না শুধুমাত্র মিশরে কোরআনে কারীম পড়া হতো, কিন্তু না এখন আমরা অ্যাড করে দিচ্ছি আরবদের শাইখদের কথাটি, যে আমরা অ্যাড করে দিচ্ছি যে কোরআনে কারীম এখন বাংলাদেশেও মিশরের মতো পড়া হচ্ছে। তার মানে এই যে আমাদের দেশে বিগত 10-15 বছরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বাচ্চারা বিশ্বের বিভিন্ন কম্পিটিশনে তারা ফার্স্ট এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে সিরিয়ালগুলো যে নিয়ে আসছে, এটিই তার প্রমাণ যে কোরআনে কারীম আমাদের বাচ্চারা আরবদের এবং তাদের থেকেও ভালো তেলাওয়াত করছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, আজকের পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এই 4 প্রতিযোগীর জন্যই থাকছে ওমরার ব্যবস্থা পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে। বাকি পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। ফলাফল ঘোষণার আগে সেই 5 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। 5 জন প্রতিযোগীকে পেয়ে গেলাম আমার পাশে। এই 5 প্রতিযোগী থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? আমার বায়ে রয়েছে নাসিমুল ইসলাম, ফরিদগঞ্জ চাঁদপুরের প্রতিযোগী। তারপর রয়েছে ইয়াসিন আরাফাত, নারায়ণগঞ্জের প্রতিযোগী। আমার পাশে রয়েছে আব্দুল্লাহ আল খুবাইব, চিলমারি কুড়িগ্রামের প্রতিযোগী। আমার ডানে রয়েছে আবু সাদ, চাঁপাইনবাবগঞ্জের প্রতিযোগী। এবং সর্বডানে রয়েছে নাসিম উদ্দিন হচ্ছে কানাইঘাট, সিলেটের প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কানাইঘাট, সিলেটের প্রতিযোগী নাসিম উদ্দিন। অনেক অনেক অভিনন্দন নাসিম উদ্দিন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 4 জন। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে
কুড়িগ্রাম চিলমারির প্রতিযোগী আব্দুল্লাহ আল খোবাইব, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন আব্দুল্লাহ আল খোবাইবকে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। আমার পায়ে রয়েছে শরীফুল ইসলাম, তারপর রয়েছে ইয়াসিন আরাফাত এবং তারপর রয়েছে আবু সাদ। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চাপাই নবাবগঞ্জের প্রতিযোগী আবু সাদ। অনেক অনেক অভিনন্দন আবু সাদকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জনকে আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য। আর এই 2 প্রতিযোগী শরীফুল ইসলাম এবং ইয়াসিন আরাফাত, এই 2 জন এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। বিদায় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, কিন্তু বিদায় আবার সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে। এই 2 প্রতিযোগী নিশ্চয়ই এই বিদায়কে সাফল্যের সিঁড়ি হিসাবে গ্রহণ করবে। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে এবং চেয়ারম্যান মহোদয়কে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।